যৌতুক আইনে মিথ্যা মামলা। অনেকে যৌতুক আইনে মিথ্যা মামলায় পড়ে দেশ ছেড়ে বিদেশ পালিয়েছেন, অনেকে ঘরবাড়ি ছেড়ে দেশে দেশে ঘুরতেছেন। তো এই যৌতুকের মিথ্যা মামলা থেকে কিভাবে বাঁচবেন সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। সাধারণত আমাদের গ্রাম অঞ্চলে এই যৌতুকের যে মামলা মোকদ্দমা এগুলা বেশি দেখা যায়, কারণ গ্রাম অঞ্চলে হতদরিদ্র বেশি, আর অল্প বয়সে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া। ঠিক আছে, তো সংসার 4 থেকে 5 মাস না যেতে দেখা যায় যে মেয়ের সাথে হয়তো শাশুড়ির বনে না, বা শ্বশুরের বনে না, বা ননদ থাকলে ননদের বনে না। তো এইসব বিষয় নিয়ে দেখা যায় এক সময় কথা কাটাকাটি হয়, মেয়ের শরীরে হাত তোলা হয়। তো এইসব কিছু সহ্য না করতে পারে মেয়ে চলে যায় বাপের বাড়ি। গিয়ে কিছু কিছু ফ্যামিলি দেখা যায় যে ভালো থাকলে আপনার সংসারটাকে আবার মিলিয়ে দেয়। আবার কিছু কিছু মেয়েদের বাবা মা দেখা যায় যে হয়তো বড় বোন থাকে, তাদের কথাবার্তা দেখা যায় যে যে আমাদের মেয়ের গায়ের উপর হাত তুলেছে, আমরা এটা শেষ দেখে ছাড়বো, আমরা কোর্টে যাব, মামলা করব যৌতুকের